বিচি খাই, কাঁঠাল খাই না। বন্ধুরা, কাঁঠালের বীজ হচ্ছে আমার কাঁঠালের থেকে বেশি প্রিয়। অনেকক্ষণ ধরে গাছের সামনে গেলেই একটি পাকা কাঁঠালের গন্ধ পাচ্ছি। বন্ধুরা, দেখতে হবে কোন কাঁঠালটি পেকেছে, সেটা খুঁজতে হবে। অনেকগুলি কাঁঠাল তো দেখা যাচ্ছে গাছে এখনও রয়েছে। এর আগে অনেক কটা কাঁঠাল পাড়া হয়েছে, খাওয়া হয়েছে। তা বন্ধুরা, আজকে দেখব কোন কাঁঠালটা পেকেছে যার জন্য এত গন্ধ বেরোচ্ছে। টিপে টিপে দেখছি, এটাও পাকেনি, এটাও পাকেনি, এটাও পাকেনি। তাহলে কোনটা পেকেছে দেখা যাক কোনটা পেকেছে। হ্যাঁ বন্ধুরা, এটা পেকেছে। দেখুন, কাঁঠালটা একদম গাছের গোড়াতে আছে, মাটির মধ্যে শুয়ে রয়েছে। এটাই কিন্তু বন্ধুরা আজকে পেকেছে কাঁঠালটা, এটা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এবং কিছু মাছিও লক্ষ্য করা যাচ্ছে। দেখুন বন্ধুরা, এটা আমি এখন কিন্তু এই কাঁঠালটা কিন্তু ফাটিয়ে কাঁঠাল থেকে কাঁঠালের রোয়া বের করতে হবে, সেটা করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, দর্শক দেখুন, আমার কিন্তু কাঁঠালটা কিন্তু গাছ থেকে ছিঁড়ে নেওয়ার প্রয়োজন হলো না। দেখুন বন্ধুরা, গাছের মধ্যেই কিন্তু আমি কাঁঠাল থেকে কাঁঠালের রোয়া বের করছি। একটু ছুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন বের করছি। বন্ধুরা, আমি কিন্তু আগেই বললাম যে আমি কিন্তু আমি কাঁঠাল খাই না। কিন্তু বন্ধুরা, খাই না বলতে বন্ধুরা, হঠাৎ হয়তো কোনো দিন একটা বা দুটো খেলাম, তবে যদি সেটা শক্ত হয়ে থাকে কাঁঠালের রোয়া। তো আজকে কাঁঠালটা খুব একটু বেশি পেকে গেছে আমার কাছে, তাই কিন্তু বন্ধুরা আমি কাঁঠাল আজকে খাবো না। কিন্তু বন্ধুরা, কাঁঠালের বীজ কিন্তু আমার সেই প্রিয়। সেই বীজ দিয়ে কিন্তু আমি অনেকভাবে খেয়ে থাকি, রান্না করি। তবে বন্ধুরা, কাঁচা কাঁঠাল সবজি হিসেবে কিন্তু আমার সেই প্রিয়। তো দর্শক, কার কার কাঁঠালের রোয়া ভালো লাগে না কিন্তু বীজ ভালো লাগে, কমেন্ট করে জানাবেন এবং দয়া করে একটি লাইক করবেন।